এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দিদুন কেউ কারোর খোঁজ করছে না, বিশ্বাস করো। বাবা যে ভোরবেলা থেকে মিসিং, সেই খবরটুকুও মামা এখনো পুলিশ স্টেশনে জানায়নি। তাই জন্য তো আমার ভাই বিতান একাই বাবার খোঁজ করতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাই জন্যই দিদুন আমাদের মনে হচ্ছে যে আমরা হতে পারে এক বাড়িতে থাকি, জানো তো, কিন্তু আমাদের দায়টা শুধুমাত্র আমাদেরই। না রে তিতলি, না, এরকম একদমই নয়। তুই, কিংসু, কর্ণব, এরা কি আমার পরিবারের বাইরে? আমরা তো সবাই একই পরিবারের মানুষ। এই এতখানি একটা শোকের ধাক্কায় তোদের এরকম মনে হচ্ছে, কিন্তু আমি বলছি শোন, খোকা না ওর লোক লাগিয়ে অর্ণবের খোঁজ করার চেষ্টা করছে। তোরা চিন্তা করিস না রে, দেখিস অর্ণব ঠিক সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসবে। আমার কি মনে হয় জানিস, কিংসুককে কাল পুলিশে ধরে নিয়ে যাওয়ার পর অর্ণব তো মানসিকভাবে খুব আঘাত পেয়েছে। ও বোধহয় মনের শান্তির জন্য একা একা কোথাও বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। এই অবস্থায় অনেকে করে সেটা। দেখিস অর্ণব ঠিক বিকেলের মধ্যে ফিরে আসবে। বিতান, মা বিতান ফোন করেছে। নিশ্চয়ই তোর বাবার সাথে কোনো খবর দেবে না। তুলছি। হ্যাঁ ভাই বল। কি হলো? বলবি তো বিধান কি বললো? বল বিধান কি বললো? শান্ত। বলবি তো বিধান কি বললো? বল। বিতান পুলিশ স্টেশন। কি পুলিশ স্টেশন? পুলিশ স্টেশন দিয়ে কি? তোর বাবা কি জানতে পারলো যে আমার বাবার বসে লোকেরা আজ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর সেই বডি আইডেন্টিফাই করতে বিধান যাচ্ছে। আমার কি সর্বনাশ হলো মা? কি সর্বনাশ হলো? ভগবান, এই বয়সে আমাকে কোন অপরাধের শাস্তি দিচ্ছ? কেন আমার চোখের সামনে আমার পরিবারটা এইভাবে ছারখার হয়ে যাচ্ছে? ঠাকুর, বাড়িতে কি রান্না হবে, কে কি খাবে না খাবে কেউ তো কিছুই বলছে না। কোথায় যে গেল সবাই? অবশ্য বাড়ির যা পরিস্থিতি তাতে তো কারোর মাথারও ঠিক নেই। না, আমাকেই যা করার করতে হবে। দেখো, যেন মনে হচ্ছে আমারই কত জ্বালা। কেউ খাক আর না খাক, সব খাবার আমাকেই রেডি করে রাখতে হবে। ভাল লাগে না, কি যে করি। বাবা কি গরম গো। ও চপলাদি, এসিটা একটু কমিয়ে দাও, এসির হাওয়া তো আমার গায়ে লাগছে না। আর শোনো, এক গ্লাস লেবু শরবত বানিয়ে দাও তো আমার জন্য। উফ, আরে ইভান, তুমি কোথায় যাচ্ছ? বসো, এখানে বসো। ও সরি চপলাদি, এক গ্লাস নয় 2 গ্লাস লেবু শরবত বানিয়ে দাও আমার আর ইভানের জন্য। আর শোনো, ইভানেরটাতে কিন্তু চিনি দেবে না, হ্যাঁ? বলছি আমার এখন লাগবে না, আমি একটু উপরে যাবো, মেঘলার সাথে কথা বলবো। আরে ও ইভান দাদা, বলছি বৌমনি তো বাড়িতে নেই, কোথায় যাবে তুমি? বাড়িতে নেই মানে? কোথায় গেল? আমাকে তো কিছু বলে যায়নি মেঘলা।
আরে বাবা, এত চিন্তার কি আছে ইভান? নিশ্চয়ই কোনো দরকারে বেরিয়েছে মেঘলা, এক্ষুনি চলে আসবে। আর তাছাড়া মেঘলা তো আর বাচ্চা মেয়ে নয় বলো, যে রাস্তায় হারিয়ে যাবে। দেখো দেখো কিরকম গায়ে পড়া মেয়ে রে বাবা, আবার হাত ধরেছে। হাসবি হাস, অত গায়ে ঢলে পড়া কি আছে? হ্যাঁ, জানিস তো বাবা, ইভান দাদা বিবাহিত, বৌমনির মতো ফুটফুটে একটা বউ রয়েছে তার, তারপরেও ঢলানি স্বভাব এত। না 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 না, আমি সেটা বলছি না, তার আবার কথা আমি আমি বলছি না। আমি বলছি যে মানে সব কিছু তো শেয়ার করে আমার সাথে, না বলে বেরিয়েছে, তাই তাই একটু অবাক লাগছে আমার। জানানোর সুযোগ পাইনি। কারণ তুমি নিজে বাড়িতে ছিলে না, না জানিয়ে বেরিয়ে গেছিলে। মাকে ওষুধ দিতে গিয়ে দেখলাম মার ওষুধ শেষ হয়ে গেছে, তাই পাড়ার দোকান থেকে আমি ওষুধটা নিয়ে এলাম, আর সেটাও বড় ঠামির পারমিশন নিয়ে। মেঘলা, আমি তোমাকে বলতে যাচ্ছি না মেঘলা, মানে আরে ইভান, তুমি কোথায় যাচ্ছ? প্লিজ তুমি এখন কোথাও যেও না ইভান। একা একা সবটা করব, কিভাবে করব ভাবতে হবে তো। আর আই নিড ইওর হেল্প ইভান। তুমি তো দেখলে বলো, কাকাইয়ের সাথে দেখাই করতে পারলাম না। কোনো একটা রাস্তা তো খুঁজে বের করতেই হবে। তুমি না থাকলে আমি একা একা কি করে সামলাবো বলো তো? আর দাদুকে তো তোমাকেই ফোনটা করতে হবে। প্লিজ ইভান, প্লিজ তুমি একবার দাদুকে ফোনটা করো। আই বেগ ইউ ইভান, প্লিজ একবার দাদুকে ফোনটা। করছি, লিসেন, হ্যাঁ করছি করছি। ইভান আমাকে থানায় যেতে বারণ করলো, অথচ নিজেই রাইকাকে নিয়ে থানায় চলে গেল। কেন? ও কি ভাবছিল আমি জানতে পারলে আমি ওকে রাইকার সাথে যেতে দেবো না? ইভান রাইকার সাথে থানায় যেতে পারে, আর আমার সাথে যেতে ওর এত অসুবিধা? বাড়িতে আসার পর থেকে দেখছি মেঘলা খুব গম্ভীর হয়ে গেছে, ওর সাথে একটাও কথা বলছে না। মানে কি হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি রাইকার সাথে গিয়েছিলাম বলে ও রেগে গেছে?